আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালে উঠেই আমরা চলে যাচ্ছি আমাদের গুড়ির প্রজেক্টে। এখন বাজে ভোর 6টা। ফজরের নামাজ পর পরই আমরা বের হয়েছি। আমাদের খেজুরের প্রজেক্টটা আমাদের বাসা থেকে কিছু দূরে, এই জন্য একটু ভোর ভোরই আমরা বের হই। আমরা গিয়ে পৌঁছার কিছুক্ষণ পরে গাছি ভাই রস নিয়ে চলে এসেছে। এখন প্রায় সকাল 7টা বাজে। চুলা জ্বালানো হলো। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা জাল দিলে রসটা ধীরে ধীরে কমতে কমতে গাঢ় হতে হতে একসময় পাটালি খেজুরের গুড় রূপ দেওয়ার জন্য পারফেক্ট হবে। বেস্ট কোয়ালিটির খেজুরের গুড় উৎপন্ন করতে আমাদের বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র জাল দিতে দিতে রসটাকে গাঢ় করে ফেলতে হবে। যিনারা বলেন চিনি ছাড়া খেজুরের গুড় উৎপন্ন হয় না, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খেজুরের প্রজেক্টে। আপনি নিজে এসে নিজের চোখে দেখে শুনে আমাদের প্রজেক্ট থেকে খেজুরের গুড় উৎপন্ন করে নিতে পারেন। এই সুযোগ আর কেউ দিচ্ছে কি আমরা জানি না, তবে আমার জানা মতে এই সুযোগ আর কেউ দিচ্ছে না আপনাদেরকে। এখন বাজে 11টা। 7টার সময় চুলো ধরানো আছে, প্রায় 4 ঘন্টা তারপর জাল দিয়ে এখন রসের কালারটা আসতে শুরু করেছে। আর মাত্র 1 ঘন্টা জাল দিলেই খেজুরের গুড় উৎপন্নের জন্য মোটামুটি প্রস্তুত হয়ে যাবে। একবার কালারটা দেখুন, অসাধারণ সুঘ্রাণ, মাশাল্লাহ। দেখতে দেখতে আরো 1 ঘন্টা চলে গেল। এখন নামিয়ে ঠান্ডা করার পালা। এখন যেটা দেখছেন এটা ফাইনাল ঝোলা গুড়। বীজ তৈরি করা হচ্ছে। এই বীজটা ঝোলা গুড়কে পাটালির রূপ দিতে সাহায্য করবে। কোনো কেমিক্যাল বা চিনির প্রয়োজন নাই। গুড়টা এখনো বেশ গরম আছে, তবে অনেকেই ফয়েলে বা প্লাস্টিকের বাটিতে গুড়টা জমায়। আমি জানি না এটা কতটুকু স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্য সচেতনতার দিকে লক্ষ্য রেখে আমরা কাঠের খাঁচায় পাটালি খেজুরের গুড় উৎপন্ন করে থাকি।